আজকে আমরা বাইরে গিয়ে খাবো। হ্যাঁ হ্যাঁ যেতে পারি, কিন্তু তোমার বোনকে বলবা ভালো মতো সাজতে আর একটু বডি স্প্রে। মানে মানে তুমি জানো না, সেদিন না তোমাকে বললাম তোমার গায়ের থেকে শুটকি মাছের গন্ধ আসে। কি? আমার গায়ে থেকে গন্ধ আসে? আর তোর গায়ে থেকে যে পচা চিংড়ি মাছের গন্ধ আসে সেইটা? আমার মনে হয় তুমি কনফিউজড হয়ে গেছো, বুঝছো? কারণ তোমার গায়ে এত গন্ধ, তাই আশেপাশে যাকে পাও তার গায়ে গন্ধই মনে হয়। আর একটু থামবা। কি থামবি তোরা? মানে তোদের কি একসাথে যাওয়ার কোনো প্ল্যান আছে নাকি আমি একাই চলে যাব? না ভাইয়া যাবো। তাহলে যা, রেডি হয়ে নে। তুমিও যাও। কেমনে পারে ভাই? ঈশানা, ঈশানা, এই তোমার ভাইয়া তোমাকে ডাকছে। আমি ওয়াশরুমে। ঠিক আছে আসছি। হ্যাঁ আসো। আচ্ছা শোনো, আমরা কিন্তু রেডি হয়ে গেছি, তাড়াতাড়ি আসো। হ্যাঁ আচ্ছা। ভাবি এটা কি করছো তুমি? আরে আশ্চর্য তো, মানে আমি কেন কিছু মিশাতে যাব? আর কিছুক্ষণ আগেও তো তোমার মুখ ঠিক ছিল, অনেকগুলো কি উঠছে আমাদের। তুমি জানো না, মানে আমার মেকআপ বক্সে তুমি কিছু মিশাও নাই। আচ্ছা তুই তোর ভাবির এভাবে দোষারোপ করছিস কেন? ও তো আমার সাথেই বসেছিল। শুনেছো তোমার বোনের কথা? মানে আমি পরের ঘরের মেয়ে দেখে কিছুতে কিছু হলে সব দোষ আমার। মানে আমি কি একবারও বলেছি যে গতকাল ওর বানানোর পায়েস খেয়ে আমার পেট খারাপ হয়েছে? আমি সারাটা রাত টয়লেট টু বিছানা, আমি একবারও তো ওর দোষারোপ করিনি। আমরা সবাই পায়েস খেলাম, কারো কিছু হলো না, তোমারই হইলো। আসলে না কুত্তার পেটে ঘিবাত সহ্য হয় না, ঠিক তেমনি তোমারও সহ্য হয় না। আচ্ছা আমি না বিয়ের পর থেকেই দেখতেছি তুই নিতুরে একদম সহ্য করতে পারিস। ঠিক আছে আমি মানলাম তোদের একটা পূর্ব শত্রুতা আছে, তাই বলে কি সেটা এখনো ধরে রাখতে হবে? নিতুর সম্পর্কে তোর চাইতে বড়, তোর গুরুজন হয়। তুই যেভাবে কথা বলিস তোর লজ্জা করে না? ভাইয়া তুমি বিয়ের পর থেকে ভাবি পক্ষ নিয়ে কথা বলো, কখনো আমার পক্ষ নিয়ে কথা বলছো? এই যে দেখছো আমার মুখের অবস্থা কি হয়েছে। তুমি থাকো তোমার বউ নিয়ে, তোমার সাথে কথা বলে আমার ভুল। এই তুমি এটা কি করছো? চেহারা দেখছো আমার বোনের? আমি কি করলাম? আর তুমি আর তোমার বোন সবসময় আমাকে কেন দোষারোপ করো? আমি না বুঝতে পারতেছি না। আমি না থাকবো না তোমাদের সাথে, আমি আমার বাপের বাড়িতে চলে যাবো।